কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। সবাই বলেন, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। ঠিক কিনা বলেন? ইসলামের রাহবার তুমি, তুমি কোরআনের পাখি। তোমার হুকুমে হয়েছে খতম দুশ্মন জালিমের চালাকি। ইসলামের রাহবার তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশ্মন জালিমের চালাকি। মরবে না তুমি প্রিয় গো, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে, হৃদয়ে বেঁচে, হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। ঠিক না বলেন? সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যিনি 50টিরও বেশি দেশে 50 বছরের বেশি ধরে তাফসীর প্রচার করেছেন, যার হাতে কালেমা পড়ে হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? ইসলামের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করেছ তুমি, কেঁদেছ কত আঘাতে। ইসলামের পতাকা উড়াতে আমার সোনারি বাংলাতে কতটা কষ্ট করেছ তুমি, কেঁদেছ কত আঘাতে। মরবে না তুমি প্রিয় গো, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে, হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। সবাই বলেন, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। সবাই বলে লিল্লাহে তাকবীর। আজকে কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে দ্য ভেরি নাইস সূরা, সূরাতুল আশ-শুরা, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনে কারিমের একটা সুন্দর সবুজ সূরা। টোটাল ভার্সেস 53টা। আর এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 13 নম্বর যে আয়াত, এই আয়াতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সব কিছু বিটুইন দ্য ইউনিভার্স এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকে দিয়েছে।
এই আয়াতটা আমি পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীন, শরিয়া। আল্লাহ তাআলা বলতেছেন আমি একটা বিধান দিয়ে দিয়েছি দুনিয়াতে, আমার এটা বিধান, আমার বিধান। এই জমিনটা কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন আলালাহুল খলক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হুকুম দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, বলে সুবহানাল্লাহ। তো এই সূরা কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন 13 নম্বর আয়াতে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ইখতিলাফ করা যাবে না, কোনো মতনৈক্য করা যাবে না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো, এই বিষয়ে কোনো ইখতিলাফ করা যাবে না, এই বিষয়ে কোনো মতনৈক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন এই ইসলামকে, পৃথিবীতে বহু বিধান আছে, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মকে আল্লাহ তাআলা বলেনি আমার মনোনীত ধর্ম, কোন ধর্মকে আল্লাহ তাআলা বলেননি আমার চয়েসফুল ধর্ম। কিন্তু ইসলামকে রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমার কাছে আমার মনোনীত বিধান হলো ইসলাম, আমার কাছে মনোনীত বিধান হলো ইসলাম, বলি সুবহানাল্লাহ। দ্বীন প্রতিষ্ঠিত করো, দ্বীন মানে আল্লাহর বিধানকে এই জমিনে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করার কথা বলতেছেন। আদম নবীর থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত আদেশ করেছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শহীদ হয়ে গেছেন, 13টা বছর ধরে জালিমের কারাগারে তিনি ধুকে 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 নাটক করে তাকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি ভুলে যায়, ইতিহাস কোনোদিন ভুলবে না, ইতিহাসটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। যাকে মানুষ এত ভালোবাসে, তিনি আমার মামা না, তিনি আমার নানাও না, তিনি আমার বাবাও না, তিনি আমার আত্মীয় স্বজন কেউ নয়। দিনের একটা সম্পর্ক তার সাথে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যতই তাকে ধর্ষক বলো, যতই তাকে যুদ্ধ অপরাধী বলো, যতই তাকে বলো 900 জন নারীকে ধর্ষণ করেছে, সারা পৃথিবীর মানুষেরা কিন্তু এটা বিশ্বাস করেনি, বলেন ঠিক কিনা? শুধুমাত্র গুটি কয়েকজন তোমরা আল্লাহর এই জমিনে নিজেদের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে তোমরা যুদ্ধ অপরাধী বানাইছ। হজের সফরে যখন মক্কার আলেম ওলামার সাথে কখনো কখনো সাক্ষাৎ হয়েছে, তারা পর্যন্ত এত কান্নাকাটি করে, তারা বলে বাংলাদেশের সরকার কেমন করে আল্লামাকে জঙ্গি বানাইল, কেমন করে যুদ্ধ অপরাধী বানাইল, কেমন করে 13টা বছর ধরে কারাগারে রাখলো। সারা পৃথিবীর মানুষ কিন্তু এটা কোনোদিন ভুলবে না। ভুলবে নাকি? আলেমদেরকে ফাঁসি দিয়ে, আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানায়, আলেমদেরকে জঙ্গি বানায়, কোরআন থেকে 1 ইঞ্চিও তোমরা পিছু হটাইতে পারবে না। উল্টায় যারাই কোরআনের পিছনে লাগবে,
আল্লাহ তাআলা কিক দিয়ে তাদেরকে মানুষের কাছে ঘৃণিত করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইউরিদুন, তারা চায় ফু দিয়ে আল্লাহর এই বাতিকে নিভিয়ে দেবে, ইসলামের বাতিকে নিভিয়ে দেবে। এখন বলেন তো, আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানায়, আলেমদেরকে জঙ্গি বানায়, জঙ্গি নাটক করে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে, আলেমদেরকে জেল জুলুম দিয়ে কোরআনের এই যে স্লোগান, এগুলো বন্ধ হয়েছে? হবে হবে। যুগে যুগে কেউ কখনো পেরেছে? এখন বলেন তো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় বিরোধিতা করেছিল দাকিয়ানুস, যিনি ছিলেন ওই সময়ের সরকার। তিনি মনে করেছিলেন এই ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। এখন বলেন তো, ঈসা নবীকে বিদায় করার জন্য দাকিয়ানুস চেষ্টা করতেছিল। এখন দাকিয়ানুস হচ্ছে সরকার। ঈসা নবী তিনি চায় যে আল্লাহর এই জমিনে ইসলামটা কায়েম করা দরকার বলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, কারণ ফিরআউন চায় মুসাকে হত্যা করা হোক। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা তাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহ তাকে ভালোবাসে বলে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সম্মান দ্বারা মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশা, আমি যদি কাউকে সম্মান দান করি, আমি যদি কাউকে ইজ্জত দান করি, যেমন আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তাকে 1 বছর নয় 2 বছর নয় নাটক করে তাকে তোমরা ধর্ষক বানিয়েছো, যুদ্ধ অপরাধী বানিয়েছো, তাকে তোমরা রাজাকার বানিয়েছো। মানুষেরা কিন্তু এটা বিশ্বাস করে। যেই দিন তাকে হত্যা করা হয়েছে, বরঞ্চ দেখা গেছে কি সারা পৃথিবী জুড়ে 120টি দেশে তার মহব্বতে গায়ে ভরা জানাজা মানুষেরা পড়েছে বলে। সুবহানাল্লাহ। আমার তো সে নানাও না, আমার তো সে মামাও না, আমার তো সে হুজুরও না, তার কাছে তো আমি পড়াশোনা করিনি। কিন্তু বলেন তো, এখানে এমন কোন মানুষ আছেন নাকি যিনি আল্লামা সাঈদী সাহেবের তাফসীর শুনেননি? সারা পৃথিবী জুড়ে যিনি কোরআনের তাফসীর করেছেন, দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন, মানুষ তো তাবলীগেও দিন প্রচার করে, তাদেরকেও কেউ ধরে না। আবার মানুষের জিকিরে হাজরা বসে, সেখানেও ধরে না। কিন্তু যদি আপনি বলেন আল্লাহর এই কোরআনটা আমি চাই রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ তাআলার এই কোরআনটা সংসদে আমি দাঁড় করাতে চাই, তখনই জালিমদের জন্য অসুবিধা হয়ে যাবে, মুনাফিকদের জন্য অসুবিধা হয়ে যাবে। কারণ বলা আছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জেহেলের গোষ্ঠীরা যুগে যুগে চায় এই জমিন থেকে আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই বাতিকে, ইসলামের আলোকে ফু দিয়ে মিটমাট করে দিতে চায়। কিন্তু পেরেছে তারা? পেরেছে কোনোদিন? আপনি কি করবেন মুসলমান? কোরআনের বিরোধিতা করবেন, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। কিন্তু কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আপনি আজকেই মারা যান, আপনি যদি জিরো হন, কোরআনের পক্ষে থাকবেন,
আল্লাহ আপনাকে কবরে হিরো বানিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। আর কোরআনের বিপক্ষে আপনি যাবেন, আপনি যতই জ্ঞানী হন, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি কিন্তু কম জ্ঞানী ছিলেন না। আবু জেহেল কম জ্ঞানী ছিল নাকি? তিনি কি করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিহাবে আবু তালেবে 3.5 বছর ধরে আমার প্রাণের নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যাকে বলা হয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের নিজেদের জীবন, আত্মীয় স্বজন সব কিছুর মূলে আমি মুহাম্মদকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই নবীর জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। নবীর কি কোনো অপরাধ ছিল? সেই যুগে আবু জেহেলের গোষ্ঠী, উতবা, সাইবা, মুগিরা, তারা বিশ্বনবীজি যাকে আমরা তো ভালোবাসি, সেই নবীকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ধরে শিহাবে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দী করে রেখেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, যে ব্যক্তি ইসলামের পক্ষে থাকবে, মুমিন ব্যক্তির জীবনে জুলুম আসতে পারে, জেলখানা যাওয়া হতে পারে, রিমান্ডে নেওয়া হতে পারে, আপনাকে ফাঁসি দেওয়া হতে পারে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করা হতে পারে, আপনাকে হত্যাও করতে হতে পারে। কিন্তু কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, কবরে যাওয়ার সাথে সাথে খোদার কসম করে বললাম, যখনই বলা হবে আমার নবী মুকাম, এইটা কি তোমার নবী, বিশ্ব নবীর দলে যদি আপনি থাকেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে আপনি চিনতে পারবেন, বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি ইসলামের পক্ষে যদি আপনি না থাকেন, সারা জীবন যদি আপনি মনে করেন আপনার নেতা অমুক, আপনার নেতা অমুক, এমন নেতা আছে আপনি খুঁজে পেয়েছেন যে নেতা জীবনে কোনোদিন কোনো নারীকে স্পর্শ করেনি, আপনি গ্যারান্টি দিতে পারবেন? বলেন তো, বলেন আপনি এরকম গ্যারান্টি দিতে পারবেন যেই নেতার পিছনে আপনি দৌড়াচ্ছেন সেই নেতা জীবনে কোনোদিন চুরি করেনি, যেই নেতার পিছনে আপনি দৌড়াচ্ছেন সেই নেতার জীবনে কখনো মিথ্যা কথা বলেনি? তাহলে আইনা তাজহাবুন, কোথায় যাচ্ছেন আপনি? ভাবেন, একবার চিন্তা করেন। इस दुनिया छोड़ के एक दिन जरूर जाना पड़ेगा, लेकिन जिस दुनिया एक बार शुरू होगा आखिर कभी नहीं होगा। এই দুনিয়া থেকে যেই দিন আপনি বিদায় হবেন, কোন দুনিয়াতে আপনি যাচ্ছেন একবার চিন্তা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, দুনিয়ার জীবনকে তুমি প্রাধান্য দিয়ে দিয়েছো, দুনিয়ার জীবনকে তুমি আসল জীবন মনে করেছো, কিন্তু আসল জীবন তোমার জন্য পরকাল। বুঝবেন যখন মারা যাবেন তখন বুঝবেন। ওই যে মারা যাওয়ার সময় আমার শ্রদ্ধেয় মোস্তাকিম বিল্লাহ ভাই, মাওলানা মোস্তাকিম বিল্লাহ সাহেব, তিনি বললেন সুন্দর করে যে সারা জীবন আপনি অমুকের আদর্শ বলেছেন, আর মৃত্যুর সময় বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হলো, কিন্তু আপনি ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হোক এইটা কিন্তু আপনি চাননি। মানে আল্লাহর সাথে আপনি চালাকি করতেছেন। আল্লাহ তাআলা বলেন, কি বলেন শোনেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বিধানকে তোমাদের জন্য ধার্য করে দিলাম,
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাকে আমি মনোনীত বিধান করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন মা ওয়াসা বিহি নূহ, যেমন করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আদেশ করেছিলাম, দিন প্রতিষ্ঠিতের জন্য আদেশ করেছিলাম। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন প্রতিষ্ঠিত করা আমি আপনার প্রতি ওহী করেছি। সুতরাং মুমিন ব্যক্তি যখন সরকার হবে, আল্লাহ তাআলা বলতেছেন মুমিন ব্যক্তি যখন সরকার হবে তখন ক্ষমতা পাওয়ার সাথে সাথে, মুমিন ব্যক্তি যদি সরকার হয় ক্ষমতা পাওয়ার সাথে সাথে 4টা আইন করবে। মুমিন ব্যক্তি যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা গিয়েই সাথে সাথে 4টা আইন তিনি করবেন। তাহলে বলেন তো, একজন মুসলমান পরিপূর্ণ দিনদার পরহেজগার নেককার মুমিন ব্যক্তি যদি সরকার হয়, আইন করবে কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের এই বাংলাদেশে কয়টা আইন আছে? এখন আপনি এ পার্টি বি পার্টি জীবনে বহু পার্টি দেখেছেন, কিন্তু কোরআনের শাসন কখনো মানুষেরা দেখেনি। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, এখন বাংলাদেশের সব মানুষই চায় যে এই বাংলাদেশটা এখন একটা ইসলামী রাষ্ট্র হোক, বলি সুবহানাল্লাহ। ঠিক না বলেন? এখন মানুষেরা চায় একটা কোরআন দিয়ে এই দেশটা চলুক। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যখন মুমিন ব্যক্তিকে সরকার বানিয়ে দেব, মুমিন ব্যক্তি ক্ষমতায় আসার সাথে সাথে সর্বপ্রথম তিনি আইন পাস করে দিবে। মুসলমান যারা আছে নামাজটা প্রতিষ্ঠিত করে দেওয়া হলো, কেউ এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারবে না। প্রচন্ড শীতের কারণে ফজরের নামাজ আপনি আদায় করবেন না, জোহরের সময় অফিসে থাকার কারণে জোহরের নামাজটা আদায় করবেন না, আসরের নামাজ খুব ভেজালের থাকার কারণে আসরের নামাজ পড়বেন না। মন চাই জিন্দেগি, এটা চলবে না। সরকার বলবে মুসলমান যদি কেউ যদি এক ওয়াক্ত নামাজ বাদ দেয় তাকে 1 দিনের জেল দাও অথবা 3 দিনের জেল দাও, জেলখানায়ও তাকে নামাজটা আদায় করতে হবে। এই জমিনে যদি নামাজটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিবে, বলে সুবহানাল্লাহ। আমার হয়ে গেছে জ্বালা, আপনারা ধরেছেন চূড়ান্ত কালা, এবং ঈমান হচ্ছে বাঙ্গা, ঈমান করতে হবে চাঙ্গা। এই জন্য সবসময় মাঝে মাঝে বলতে হবে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যাওয়া যাওয়ার পাঙ্গা বলতে হবে সবসময় আল্লাহ আল্লাহ। এখন ভাবতেছেন মহা মুশকিল, শীতের দিন কেমন করে এই কোরআনের আলোচনা শুনি। আর আমরা তো এমনিতেই অনেক জ্ঞানী, আর জ্ঞানের দিকে আমরা হয়ে গেছি চূড়ান্ত ধনী। আর এই এলাকার মানুষ বরহট্টি, সেকেন্ড কলকাতা নাম। এখন যদি ওয়াজ না শুনেন, আলোচনা না বসেন, এখানে যদি না আসেন, তাহলে হয়ে যাবে আপনাদের বদনাম, ঠিক না? আর আমি করতে চাই আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের চূড়ান্ত শোনা। এখনো যারা মাহফিলে আসেননি, এখন হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের চূড়ান্ত দুর্নাম, ঠিক না? ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। যখন যেখানে যে হালতে কোরআনে কারীমের আলোচনা হবে, তোমরা চুপ করে শোনো। আল্লাহ তাআলা বলতেছেন ওইখানে আমি রহমত নাজিল করি। বান্দা তুমি যদি একটা বার বুঝতে, এই কোরআনের মাহফিলে বসে লাভ কি? হযরত আলী এই হাদিসটি বর্ণনা করেছেন, আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। যেই জায়গাতে কোরআনে কারীমের আলোচনা হয়,
সেই জায়গাটা পার্ট অফ হেভেন, জান্নাতের বাগান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যারা ইসলামকে ভালোবাসে, কোরআন দিয়ে সারা পৃথিবী জুড়ে কোরআন প্রচার করেছে, মুফাসসির কোরআন, কোরআনের পাখি, যার কথা মানুষেরা স্মরণ করলে এখনো কাঁদে। যেই দিন আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা যখন হয়েছে, নাটক সাজানো হয়েছে। কিরকম নাটক? যে তার হার্টের প্রবলেম আছে, ঠিক আছে, হার্টের প্রবলেম আছে, ভালো কথা, হার্টের অপারেশন করা। আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইরযাকুন। যারা শহীদ হয়ে যায় কোরআনের পথে, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ কবরে পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেয়। বলে সুবহানাল্লাহ। এই যে 5 আগস্ট হাজার হাজার ছাত্রদের, ছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, এইটা কিন্তু সাধারণ আল্লাহ তাআলার উপহার না। কোরআনের মাহফিল কিন্তু কয়েক বছর আগে, কয়েক মাসের আগেও কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হতো। আসমান থেকে ফেরেশতা নাজিল হতো না। জমিনে যারা ছিল তারা কিন্তু বলতো ক্ষমতায় আমরা আছি, হুজুর সাবধানে কথা বলবেন। এখন বলেন তো এই জমিনটা কার? এই জমিনে আল্লাহর কথা বলার দরকার আছে না? কত বড় বোকা! কোরআনের মাহফিলে 100 ফুট 40 ফুট জারি করে বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে জীবনে কোনোদিন একটা দেশের সংসদ সদস্য চোরের মতো সব পালায় যায়, এইরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে নাকি? আছে? মিশন নিয়েছ 21 সাল, 41 সাল, 50 সাল, যা বলেছ, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আলালাহুল খলক ওয়ালাহুল আম। আল্লাহ তাআলা বলতেছে সৃষ্টি যার, হুকুম চলবে তার, বাড়াবাড়ি করো না। কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, মামু বাড়ি দিল্লি যাই করবা। মিলেছে না? বলে তিনি বলেছেন সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, ঠিক কিনা বলেন? এখন তিনি যা বলেছেন সবটা মিলেছে না মিলেনি? জোরে বলেন মিলেছে না মিলেনি? সবটাই মিলে গেছে। এখন তাকে যুদ্ধ করে বলে কি বলবেন? তাকে ধর্ষক বলে কি করবেন? তার ভালোবাসা তো মানুষের কোটি কোটি হৃদয়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তার তাফসীর শোনা যাবে না, তার ক্যাসেট কোথাও বাজানো যাবে না। এই যে দাম্ভিকতা করেছেন, এইটা, এই অথরিটি আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন আমার এই জমিনে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আমার এই জমিনে উৎফুল্ল মেজাজে, আমার এই জমিনে দাম্ভিকতা নিয়ে তোমরা বড়াই করো না, ক্ষমতা নিয়ে তোমরা বড়াই করো না। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি এতই ক্ষমতাবান হও, তুমি যদি এত বড়ই যদি বাহাদুর হয়ে থাকো, তাহলে আমার এই জমিনের বাইরে যাই তুমি বসবাস করো। তুমি কত বড় ক্ষমতাবান! তোমার চাইতো আবু জেহেল বেশি ক্ষমতাবান ছিল, ঠিক না বলেন? আবু জেহেল কি তার সহচর তার সাথে তাকে প্রশ্ন করেছে যে আবু জেহেলের নাম তো আবু জেহেল ছিল না, আবু জেহেলের নাম ছিল আবুল আহকাম। বদরের ময়দানে আবু জেহেলের কবরে আমি নিজেও কিন্তু বড় একটা পাথর মেরেছি। মুমিনের একটা আবু জেহেলের প্রতি একটা রাগ আছে না নাই? বলেন তো, রাগ আছে না নাই? এখন সাঈদী সাহেব, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যারা যুদ্ধ অপরাধী বানাইছে, যেই মানুষগুলো সাক্ষী দিয়েছে, সেই মানুষগুলো প্রকাশ্যে মানুষের সামনে ঘোরাফেরা করতে পারে? চোরে মন সবসময় কি বলে? জোরে বলেন, কি বলে? চোরে মন সবসময় পুলিশ বলে। তাদের মনে একটা ভয় থাকে যে যাওয়া যাবে না, তাই না? এখন যদিও চাদর মনে থাকেন, মুখ যদি একবার দেখতে পান, বলেন তো মানুষেরা হাত ঠিক থাকবে না
12টা বাজে দেবে? বলেন তো। কারণ কোরআনের ভালোবাসা এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ভালোবাসা। বলি সুবহানাল্লাহ। কোরআনের জন্যই তো আল্লামা সাঈদী সাহেবকে আমরা ভালোবাসি, ঠিক না? আবু জেহেলের কবরে আমি নিজে পাথর মেরেছি। সেই আবু জেহেলকে প্রশ্ন করা হয়েছিল যে আবু জেহেল, তোমারই ভাতিজা মুহাম্মদ, সে নবুয়তের প্রচার যখন করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তার যখন জন্ম হয়েছিল তখন তুমি এত খুশি হয়েছিলে, তুমি এখন মানুষের কাছে বলতেছো সে ভণ্ড, প্রতারক, জাদুকর, নিজেকে নবী হিসেবে দাবি করে, খারাপ লোক, বদমাইশ, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি বলতেছো। এবং মক্কায় 360টা মূর্তি তখন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বাধ্য হয়ে সেখানেই নামাজ আদায় করেছেন। মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু আবু জেহেলকে তার কাছের মানুষ প্রশ্ন করেছিল, তোমার ভাতিজা কি সত্যিই ভণ্ড? তোমার ভাতিজা কি সত্যি মিথ্যাবাদী? তোমার ভাতিজা কি সত্যি অপরাধী যাকে তুমি বন্দী করেছো? আবু জেহেল তখন বলতেছে যে না, আমার ভাতিজা মুহাম্মাদের মতো আসমান এবং জমিনের মতো এত সত্যবাদী মানুষ আমি কাউকে দেখিনি। বলি সুবহানাল্লাহ। এবং তিনি যে নবী হিসেবে নিজেকে দাবি করতেছে, আসলে নবী হিসেবে দাবি করতেছে না, সে আসলে নবী। হেরা গুহায় আল্লাহ তাআলা তাকে ওহী দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম কোরআনে আয়াত নাযিল হয়েছে। সেই হেরা গুহায়ও কিন্তু আল্লাহর রহমতে আমি উঠেছি। হাজিরা যারা যায় 2100 ফুট উপরে, কয়শো ফুট? 2100 ফুট উপরে, সেখানে কিন্তু যেখানে কোরআন নাযিল হয়েছে সেই জায়গাতে আমি গিয়েছি আর প্রাণ ভরে কেঁদেছি। আবু জেহেল বলে, আসলে আমার ভাতিজা মুহাম্মদ নবী সত্য এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটাও সত্য, কিন্তু আমি যদি তার নেতৃত্ব মানে নিই তাহলে তো নেতা আমি আর থাকবো না। বিদায় কোরআনের পাখি আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যারা তাকে যুদ্ধ অপরাধী বানাইছে, যারা তাকে ধর্ষক বানাইছে, 900 মানুষকে ধর্ষক হয়েছে, 900 মানুষকে, এবং তাকে যা কিছু বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, যারা এই অপবাদগুলো দিয়েছে তারাও জানে কোরআনের বাকি এগুলো করেনি। শুধুমাত্র মানুষেরা এটা বিশ্বাস করে পারে না, শয়তান যারা হবে তারাই শুধু বিশ্বাস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আমি দিন প্রতিষ্ঠিতর আদেশ করেছিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলমানদের জাতির পিতা, জোর করে যদি মানুষকে জাতির পিতা বানান হবে নাকি? জোর করে যদি মানুষকে যদি আপনি মহা সম্মানিত করতে চান, মানুষেরা এক সময় কিন্তু নিকৃষ্ট করে দিবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসলিম মিল্লাতের জন্য আমি সাইয়েদানা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানায় দিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে যখন বলতেছিল, ও নমরুদ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাকে ওহী নাযিল করে দিয়েছে, জমিনও আল্লাহর, আইনও চলবে আল্লাহর। এখনই কি হয়ে গেল? নমরুদের মাথা ঘুরে গেল। এইবার নমরুদ বলতেছে, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতো, তাফসীরের মজা যদি আপনারা বুঝতেন, এখানে স্যার আছে, গোলাম রব্বানী স্যার, তিনি জানেন কুষ্টিয়া বাংলাদেশে বিখ্যাত একটা ইসলামিক ইউনিভার্সিটি। মানুষের একটা টেন্ডেন্সি থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের আলিত জালিত লালিত একটা ইচ্ছা থাকে যে আমি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট হতে চাই। অনেকের স্বপ্ন থাকে, কিন্তু সেটা হয়তো কখনো পসিবল হয়, কখনো কখনো হয়
আবার কখনো হয় না। আপনাদের সামনে বসে আছে কতটা জ্ঞানী, আমি তার সামনে আলোচনা করার কোনো যোগ্যতা বা আমি সেই রকম কোনো মহান ব্যক্তিত্ব নয়। আজকের এই মাহফিলে কিন্তু কখনোই আমি আলোচক হিসেবে থাকতে চাইনি। যুবকরা বারবার আমাকে প্রস্তাব দিয়েছে, বারবার আমি বলেছি আমি সার্বিকভাবে সহযোগিতা করব, আমি আলোচক হিসেবে থাকব। কিন্তু তারা বলতেছে ফার্স্ট টাইম যেহেতু আমরা তাফসীরুল কোরআন মাহফিল করতেছি, হুজুর আপনাকে থাকতেই হবে। তখন আমি মনে করলাম বারবার যদি কোনো একটা বিষয়ে প্রপোজাল আসে সেটা হুকুম হয় আল্লাহর, বলে সুবহানাল্লাহ। এখন বারবার আল্লামা সাঈদী সাহেবের কথা বলা হচ্ছে, তার মানে কি হুকুমটা কার হচ্ছে বলেন তো? এখন আপনি জানাজাও করতে দিবেন না, হয়ে গেছে মহাজানা। মানুষেরা জানাজা করতে গেলে সেখানে আবার পুলিশ দিয়ে দিয়েছেন তালা। বলেন ঠিক কিনা বলেন? পুলিশ ধরবে। রাজনীতি করেছেন কে বলেন তো? জোরে বলেন কে? আল্লাহ নিজেই রাজনীতির করার কথা কোরআনে বলেছেন। এখন বলেন তো, কোরআন দিয়ে যদি আপনার সংসার চলে, কোরআন দিয়ে যদি আপনার জীবন চলে, কোরআন দিয়ে যদি মানুষের জানাজা আপনি করান, কোরআন দিয়ে যদি মানুষের বিয়ে পড়ান, কোরআন দিয়ে যদি মানুষকে দাফন কাপন করেন, সেই কোরআন সংসদে যাওয়ার মতো আল্লাহ তাআলা আদেশ আছে না নেই? ইসলামকে কি বলা হয়েছে? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান। ওই যে বলেছি এবার গ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন, কোরআন কারিমের একটা সবুজ সূরা। এখন আল্লাহ বলতেছে ইসলাম কমপ্লিট, আর আল্লাহ বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে বলতেন নমরুদ চাচা, আমি নামাজ পড়তে চাই, হজ করতে চাই, যাকাত দিতে চাই, জিকির করতে চাই, তাবলীগ করতে চাই, ইসলাম প্রচার করতে চাই। নমরুদ জীবনে কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হতো? বলেন তো হতো? যখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন আনাকি মুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জমিনে আল্লাহ বলতেছেন দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ইসলামটাকে প্রতিষ্ঠিত করো। আপনি যদি সংসদ ভবনের সামনে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ আপনাকে বলবে না, কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু সেইখানে যদি আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, যখন আপনি এটা বলবেন তখনই আপনাকে জঙ্গি বলা হবে, তখনই আপনাকে যুদ্ধ অপরাধী বলা হবে। যেমন করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত জেনার অপবাদ দিয়ে 12টা বছর ধরে তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী! সেই সময় মানুষেরা কিন্তু ঠিকই জানতো আল্লাহ নবী ইউসুফ চাঁদের চাইতেও সুন্দর, তিনি কোনোদিন জুলেখার সাথে এই খারাপ কাজ করতে পারেন। মানুষেরা সবাই জানতো, কিন্তু রাষ্ট্রের কাছে মানুষেরা ভয়ে মাথা নত করে। মানুষেরা কিছু সময়ের জন্য সেইটাকে বাধ্য হয়ে মেনে নেয়, কিন্তু মানুষেরা ধিক্কার দেয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তোমরা যুদ্ধ অপরাধী বানাইছো, রাজাকার বানাইছো, ধর্ষক বানাইছো। 1 বছর যেতে না যেতে আল্লাহ তাআলা তোমাদেরকে দেশ থেকে উধাও করে দিয়েছে। তার সব করা ঠিক হয়নি? কি দরকার ছিল আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানানোর? তোমরা তোমাদের ক্ষমতা থাক, কি দরকার ছিল তোমরা আলেমদেরকে জঙ্গি বলার? কি দরকার ছিল মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার? কি দরকার ছিল হাজার হাজার ছাত্রদের বুকে গুলি করার? আমাকে যদি আজকেও গুলি করে মেরে ফেল দেন কোরআনের পক্ষে, আমি যদি মারা যাই, বলেন তো আমি সফল না বিফল? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না।
قد أفلح المؤمنون আল্লাহ বলতেছেন বরঞ্চ মুমিনরা সফল, মুমিনরা সফল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন দিয়ে সংসদ চলবে, এইটা যখন করেছে, এই ইসলাম যখন এইরকমভাবে প্রচার করেছে, নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। নমরুদ তখন বলতেছে যদি ইব্রাহিমের যদি আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে তাহলে আমার ক্ষমতা কোথায় যাবে? এই জন্য ব্যবস্থা করো, এই ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হবে। যখন আয়োজন করা হয়েছে, যখনই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ তাআলা সেই আগুনটাকে পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে। লিল্লাহে তাকবীর। প্রধান আলোচকের আগমন, আন্তর্জাতিক